নমস্কার, কেমন আছেন বন্ধুরা? অলিপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ব্রকলি একদম টাটকা। আজকে আমি ব্রকলি রান্না করব। এই দেখুন, খুব সুন্দর ফ্রেশ আর একদম তাজা ব্রকলি আমি কেটে নেব। আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। এর সঙ্গে আমি চিংড়ি মাছ দেব। প্রথমে এই ফুলগুলো আমি এইভাবে কেটে নেব, তারপরে টুকরো করে কাটবো। ছোট ছোট এরকম টুকরো করে কেটে নেব। কেটে নেওয়া ব্রকলিগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এই দেখুন, এইভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চিংড়ি মাছ বেছে নেব। আজকে বাজারে দেশি চিংড়ি পাওয়া যায়নি, ভেবেছিলাম ছোট ছোট যে দেশি চিংড়ি হয় সেগুলো দিয়ে রান্না করব, তো পাওয়া যায়নি, তার জন্য এগুলো এনেছি। এইভাবে প্রত্যেকটা চিংড়ি মাছ বেছে নেব। মাছ বাছা হয়ে গেছে, ধুয়ে নেব। ব্রকলি রান্না করার জন্য এখানে আমি সামান্য জিরে, দুটো শুকনো লঙ্কা আর এক টুকরো খোসা ছাড়ানো আদা নিয়েছি। এগুলো বেটে নেব। চিংড়ি মাছে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর তারপরে ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াই গরম হয়ে গেছে, দেব পরিমাণ মতো সাদা তেল। চারিদিকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেব। তারপরে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব। চিংড়ি মাছ আমি হালকা করে ভেজে নামিয়ে নেব। বেশি ভাজা করলে কেমন একটা শক্ত হয়ে যায়। নামিয়ে নেব। একই কড়াইতে সামান্য একটু তেল দেবো, সাদা তেল, আর তারপরে এর মধ্যে ব্রকলিগুলো দিয়ে দেবো। ব্রকলি খুব নরম সবজি, তাই কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকটা জলও বেরিয়েছে আর কত সুন্দর সবুজ কালার হয়েছে, একদম নরম হয়ে গেছে। কড়াইতে তেল গরম হলে সামান্য পরিমাণে জিরে দিয়ে তাতে একটা ছোট সাইজের আলু এভাবে টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দেবো। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। তেলের মধ্যে আলুটা একটু হালকা করে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। আলুটা হালকা করে ভেজে নিয়েছি। বেটে রাখা যে মশলাটা, আদা, শুকনো লঙ্কা, জিরে, তার মধ্যে একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আলুর সাথে মশলাটাও কষিয়ে নেব। একই সাথে আমি পরিমাণ মতো হলুদ দেব, স্বাদ মতো একটু লবণ দেব। ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে মশলার সাথে কষিয়ে নেব। সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। ব্রকলি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেব। একটু ঢাকা দিয়ে দেবো যাতে সমস্ত সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, আমার রান্না প্রায় হয়ে এসেছে। একটু জল দেবো না, আমি এইভাবেই নামাবো। সুন্দরভাবে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। আজকের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। ভিডিওটা তাহলে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন।